গরিবদের শোষণ একটা অপরাধ। মজা করার জন্য গরিবদের জন্য তৈরি করা সীমারেখা সেটাও একটা অপরাধ। এটাও অপরাধ যখন তাদের রক্ত জল করা ঘাম অন্যদের বেহিসাবি মুনাফার জন্ম দেয়, কিন্তু তাদের নিজেদের জন্য সম্মানের জীবনটুকুও দিতে পারে না। আর এটাও অপরাধ যখন এইসব গরিব মানুষগুলো বেঁচে থাকার জন্য নিজেদের দেহের অঙ্গ বিক্রি করে। বয়স 35 বছর। ব্লাড গ্রুপ AB পজিটিভ। হ্যাঁ নাসির, বলো। দুটো ঝন্ডু চাই ফয়জল, A পজিটিভ আর AB পজিটিভ। ঠিক আছে, ব্যবস্থা করছি। মেরি, আরো দুটো আসছে। ওকে। স্যার, হ্যাঁ আরো দুজন আসছেন। ঠিক আছে। বরুণ, হ্যাঁ, আরো দুজন আসছে। কবে? ব্যাস এক্ষুনি এসে পৌঁছাবে। ফাইজাল কোথায়? ফাইজাল ব্যবস্থা করছে। ঠিক আছে, আমি ডক্টর বানসাল আর ডক্টর সাক্সেনাকে ফোন করছি। ঠিক আছে, আসি। হ্যালো ডক্টর বরুণ, গুড মর্নিং। গুড মর্নিং। 2 সপ্তাহের মধ্যে আপনাকে দরকার হতে পারে। এই ধরুন 1 এপ্রিলের আশেপাশে। আপনি ফ্রি তো? এক সেকেন্ড। হ্যাঁ, একদম একদম, আপনার জন্য সব সময় আছে। থ্যাংক ইউ। আমি পরে কনফার্ম করার জন্য ফোন করব। কাজটা কি? আরে খুব ভালো কাজ ভাই, ঝামেলার কোনো প্রশ্নই নেই। খুব ভালো মাইনে পাবি, থাকার জায়গা পাবি, আরও অনেক কিছু। আরে কপালটাই ফিরে যাবে তোর। কিন্তু কি করতে হবে? একটা বড় সড়ো নাম করা ক্যাটারিং কোম্পানি আছে, ওখানকারই রান্নাঘরে একটা রান্নার লোক চাই। খুব ভালো কাজ আছে, বল করবি? হ্যাঁ করবো দাদা, বলো কবে শুরু করতে হবে? এক্ষুনি, কিন্তু তার আগে তোকে একটা মেডিকেল টেস্ট করতে হবে। তুমি যেরকমটা বলবে। কোথায় যেতে হবে? আরে এখানেই হয়ে যাবে সব, বসো গাড়ির মধ্যে। হ্যাঁ ডক্টর সাক্সেনা, 1 এপ্রিল ফাইনাল। ঠিক আছে? ঠিক আছে, সেদিন আমার কোনো অ্যাপয়েন্টমেন্টও নেই। আচ্ছা বলুন, হতে পারে আমি এখান থেকে কয়েকটা ঝান্ডু অ্যারেঞ্জ করতে পারি। দ্যাটস গ্রেট। আমিও এখানে কিছু ঝান্ডু দেখছি। তাহলে 1 তারিখ দেখা হচ্ছে। আরে লক্ষণ, তুই তো ফিট রে একদম, তোর তো চাকরি ফাঁকা রে। কিন্তু এই দাড়ি ফাড়ি আবার কেটে আসবি, চল। বড় কোম্পানির চাকরি এটা, টিপটপ দেখা চাই একদম। কি
এই নাম কি রে তোর? ইজাজ। কেন? আমি একটা বড়সড় নামি ক্যাটারিং কোম্পানির জন্য কাজ করি। ওখানে রান্নার জন্য কিছু লোকের দরকার আছে। ভালো টাকা পয়সা পাবি, থাকার জায়গাও দেবে, এমনকি ওষুধপত্রের খরচাও দেয় এরা। বল, যাবে কি? টাকা কত পাওয়া যাবে? কম করে 15,000 টাকা পাবি। বরুণ, ফয়সাল দুটো ঝান্ডুর ব্যবস্থা করেছে। অজিতও চেষ্টা করছে। পেশেন্টের স্ট্যাটাস কি? অনেক টাকা আছে মনে হচ্ছে। ঠিক আছে, 15 লাখ থেকে শুরু করবে, আর 11-র নিচে নামবে না। বরুণ, পেশেন্টের অবস্থা খুব খারাপ আর হাতে সময়ও খুব কম। 15তেই রাজি হয়ে যাবে। ভেরি গুড। প্রথম পেশেন্টের নাম বিবেক শর্মা। আর এর ঝান্ডু? লক্ষণ সিং। পেপারে লক্ষণ শর্মা করে দিচ্ছি। আর অন্য পেশেন্টের নাম? দীনেশ ত্রিবেদী। আর ওর ঝান্ডু? ওর ঝান্ডু ইজাজ সৈয়দ। এর তো পুরোটা বদলাতে হবে। একে তো ত্রিবেদী বানিয়ে দিতে হবে। আরে সাহেব লাগছিস তো তুই, নিয়ে নে, একদম ফাটাফাটি দেখা চাই। একটা কাজ কর, 2-1টা আরো নিয়ে নে। ফয়সালের জালে ফাঁসা 2 সপ্তাহ পর আজাদ সৈয়দ এবং লক্ষণ হাসপাতালের বেডে শুয়ে তাদের পেটে সেলাই করা অবস্থায় দেখতে পায়। ওরা আন্দাজও করতে পারেনি যে ওদের কিডনি বের করে বিক্রি করে দেওয়া হয়েছে। ডক্টর বরুণ কাপুর আর তার টিম বহু বছর ধরে এই গোপন ব্যবসা বিনা বাধায় নির্দ্বিধায় চালিয়ে যাচ্ছিল। এই র্যাকেটটা এত বড় পরিধি নিয়ে চলছিল যে হয় প্রশাসনের আধিকারিকরা এর বিষয়ে জানতই না, না হলে প্রশাসন এটা জেনে বুঝেই এড়িয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত 1 সপ্তাহ পরে একটা আশ্চর্যজনক ঘটনা এই জঘন্য অপরাধটার পর্দা উন্মোচন করে। এসে গেছিস? জিনিসটা কেমন? ভালো। এক একটার 375 টাকা। আরে কত কমাবি রে সালা, হ্যাঁ? ডোনারকে তো তুই 200 টাকাই দিবি। চল 350 রাখ, 25 আমার। নাও রেখে দাও, তুমিও কি মনে রাখবে সিনা? এক একটা বোতলে 150 টাকা করে কামাস, এই করে কত হয় রে তোর? হ্যাঁ, যতটা আসে
টাকা তো আসছে না, বাড়িতে বোনের বিয়ে হচ্ছে না, ওর তো বিয়েও দিতে হবে নাকি? তাই তো বলছি তোকে, 150 কি হবে তোর? একটা ধান্দা বলবো, অনেক টাকা কামাবি। বলো। আমি দিল্লি গিয়েছিলাম আচ্ছা। একটা কাজে, একজন ডাক্তারের কাছে। ডক্টর ধনঞ্জয় সাক্সেনা নাম। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। সে বলছিল যে কেউ কিডনি দেয় তো আমাকে বলতে পারিস, ভালো টাকা পাওয়া যাবে। কিডনি মানে বৃক্ক? আবে হ্যাঁ ভাই, ওই বৃক্ক। সবার কাছে 2টো করে থাকে, তার থেকে একটা ডোনেট করে দেবে, 2 লাখ টাকা পাবে রে। তোমার মাথা খারাপ হয়ে গেছে না? টাকার জন্য কিডনি দিয়ে দেবো? আরে তুই রেগে যাচ্ছিস কেন ভাই? টাকার দরকার তোর আছে, বোনের বিয়ে দিতে হবে তোকে, ডাক্তার আমায় বলেছিল, তাই তোকে বললাম। এমনিতেও ডাক্তার বলছিল যে মানুষের শরীরে একটা কিডনি যথেষ্ট, ভেবে নে। এই টাকায় তো ঝট করে তোর বোনের বিয়েটা হয়ে যাবে। 2 লাখ টাকার তো বেশি পাওয়া যাচ্ছে নাকি? তুমি তো তোমার কমিশন নিচ্ছ। তুই বাজে কথা কেন বলছিস ভাই? আমি আর কত পাবো? খুব বেশি হলে 10%। আচ্ছা তুই একটা কাজ কর, তুই ডাক্তারের সঙ্গে নিজে কথা বলে নে। হ্যাঁ, আমার নামটা বলিস। চললাম। প্রণাম বাবা। ভালো থাকো বাবা। কেমন আছো? কাজকর্ম সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ বাবা, ঠিক আছে। আচ্ছা বাবা, বৈভবীর যে সম্বন্ধটা এসেছিল না, ওটার কি হলো? কথাবার্তা এগোলো? হ্যাঁ বাবা, মনে তো হচ্ছে এবার সব পাকা হয়ে যাবে, কিন্তু টাকা পয়সা তো অনেক লাগবে বাবা। জানি বাবা, আমি চেষ্টা করছি, যতটা হচ্ছে আমি টাকা জমাচ্ছি। তুমিই তো আমার একমাত্র ভরসা বাবা। নিজের শরীরের যত্ন নিও। হ্যাঁ বাবা, নিজের খেয়াল রেখো। রাখলাম। ঠিক আছে বাবা। আমি দিল্লি গিয়েছিলাম একজন ডাক্তারের কাছে, ডক্টর ধনঞ্জয় সাক্সেনা ওনার নাম। সে বলছিল যে কেউ কিডনি দেয় তো আমাকে বলতে পারিস। মানে বৃক্ক? 2 লাখ টাকা পাবে রে। দাদা এখানে একটু দাঁড়ান। এক সেকেন্ড। দাদা, ডাক্তার সাক্সেনার ক্লিনিকটা কোথায় আছে? সোজা গিয়ে ডান দিকে। তুমি ঠিকই শুনেছ অরুণ, মানুষ একটা কিডনি নিয়েই ভালোভাবে জীবনযাপন করতে পারে। কিন্তু ডাক্তারবাবু, আমার প্রাণের কোনো ঝুঁকি নেই তো? আরে একদম না। আর তাছাড়া তুমি এমন একজন মানুষকে সাহায্য করতে যাচ্ছ যার 2টো কিডনি খারাপ হয়ে গেছে। আর তাছাড়া যে কিডনি দেয় তারও তো লাভ হয়। বেশি ভেবো না অরুণ, তুমি ইয়াং, স্বাস্থ্যবানও তো। আর নিজের একটি কিডনি দিয়ে তুমি অন্যের অনেক উপকার করবে। উপকারের কথা রাখুন ডাক্তারবাবু, কিন্তু মিস্টার সিনহা বলছিলেন যে একটা কিডনির জন্য 2 লাখ টাকা দেবেন। দেখো ভাই, খুব বেশি হলে তোমাকে আমি 2.25 লাখ টাকা দিতে পারবো। কিন্তু ও যে বললো আপনার সঙ্গে 2 লাখ টাকার কথা হয়ে গেছে। দেখো, এসব ব্যাপারে যারা কিডনি নেয় তারাই ভালো বোঝে, আর পয়সা তো ওই দেবে না। আর এরকম কোনো ফিক্সড রেট হয় না। ডাক্তারবাবু, আমি তো এটা ভেবে এসেছিলাম যে 2 লাখ টাকা পাবো। আরে 2 লাখ আর 2.25 লাখের মধ্যে কতই বা তফাৎ, তুমি ভেবে নাও। আর মনস্থির করলে তোমার কিছু টেস্ট আমরা করাবো। ঠিক আছে ডাক্তারবাবু, আমি রাজি। আমি তোমাকে ল্যাবের অ্যাড্রেস দিচ্ছি, ওখানে তোমার কিছু পরীক্ষা হবে, তোমার টিস্যু আর ব্লাডের কিছু স্যাম্পল নেওয়া হবে। আর যখনই তোমার কিডনির সাথে ম্যাচ করা কোনো পেশেন্ট পাওয়া যাবে তখন ফোন করে দেবো। এই ক্লিনিকে যাও। ক্লিনিকটা গুরগাঁওতে। দেখো অরুণ, ভয় পেও না,
তুমি খুব ভালো কাজ করতে যাচ্ছ। টোহো অ্যাক্ট মানে ট্রান্সপ্লান্টেশন অফ হিউম্যান অর্গানস রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী পেশেন্টের কাছের আত্মীয় স্বজন যেমন মা বাবা ভাই বোন ছেলে মেয়ে স্ত্রী বা স্বামী দাদু দিদা বা ঠাকুরদা ঠাকুমায় পেশেন্টকে কিডনি ডোনেট করতে পারেন। আর সেটাও অনেকগুলো টেস্ট বা পরীক্ষা নিরীক্ষার পর যখন এটা প্রমাণ হয়ে যাবে যে দুজনের কিডনি ম্যাচ করছে। চাহিদা আর যোগানের ভিতর অনেকটাই ফারাক। আমাদের দেশে প্রায় 1 লক্ষ মানুষ প্রতি বছর রিনিয়াল ফেলিওরের শিকার হয়ে থাকে, যার সবচেয়ে বড় কারণ হলো ব্লাড প্রেশার আর ডায়াবেটিস। কিডনি ডোনেট করার থেকেও কিডনির চাহিদার লোকের সংখ্যা অনেক বেশি রয়েছে, আর এরকম পরিস্থিতিতে এই জঘন্য ব্যবসা ফুলে ফেপে উঠছে। হ্যাঁ ডাক্তারবাবু। অরুণ, আমরা তোমার কিডনির জন্য পেশেন্ট পেয়ে গেছি। তো ঠিক আছে, কবে আসতে হবে? তুমি কালকে অ্যাডমিশন নিয়ে নাও। ট্রান্সপ্লান্ট করতে 10 দিন লাগবে, ততদিন থাকতে হবে তোমাকে। ঠিক আছে ডাক্তারবাবু। ক্লিনিকটা গুরগাঁওতে, অ্যাড্রেসটা লিখো। 1 মিনিট। হ্যাঁ বলুন। 22 এলিট কলোনি, প্রকাশ ভবন, গুরগাঁও। গুরগাঁও। দাদা এলিট কলোনি এটাই তো? হ্যাঁ দাদা, সামনে তো লেখাই আছে 22 এলিট কলোনি। এই নিন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দাদা, আমাকে ডক্টর সাক্সেনা পাঠিয়েছেন। আচ্ছা যান। আগে ওই ডক্টর সাক্সেনা পাঠিয়েছেন আমায়। তুমি অরুণ রঞ্জন তো? হ্যাঁ। এসো, ভেতরে এসো। গুড। অরুণ, আজ থেকে তোমাকে একটা স্পেশাল ডায়েট দেওয়া হবে, আর ঠিক 1 সপ্তাহ বাদে তোমার অপারেশন হবে। ঠিক আছে ডাক্তারবাবু। হ্যাঁ বলো অরুণ। ওই আমার টাকাটা কত দিনে পাবো? যে মুহূর্তে তোমার ট্রান্সপ্লান্ট হয়ে যাবে আর তুমি ঠিক হয়ে যাবে, সঙ্গে সঙ্গে টাকা পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। এটা অ্যানেস্থেশিয়া, অজ্ঞান করার ওষুধ অপারেশনের জন্য। ডক্টর বানশাল এখনো এলেন না। চলে আসবেন। সরি ব্যাগটা ধরো। দেরি করে ফেললেন আপনি। আগে হ্যাঁ ডক্টর, আসলে একটা হসপিটালে ফেসে গিয়েছিলাম, একটা মেজর সার্জারি ছিল এই জন্য। নো প্রবলেম, লেটস স্টার্ট। ইয়া। আমি ওকে অ্যানেস্থেশিয়া করে দিয়েছি। ও থ্যাংক ইউ। বরুণ, পেশেন্টের ফ্যামিলি 8 লাখ টাকা দিয়ে দিয়েছে।
বাকি 7 লাখ ট্রান্সপ্লান্ট সাকসেসফুল হওয়ার পর দেবে। ট্রান্সপ্লান্ট হওয়ার সঙ্গে সঙ্গেই টাকা নিয়ে নাও। আর এটাও বলে দাও, যতক্ষণ না পুরো টাকা দিচ্ছে ততক্ষণ পোস্ট অপারেটিভ কেয়ার নেওয়া যাবে না। ঠিক আছে। রেডি ডক্টর? ইয়েস, রেডি। কাল তোমাকে ডিসচার্জ করতে হবে। এক সপ্তাহ পরে এই সেলাইটা কিন্তু কাটতে হবে। যে কোনো ক্লিনিকেই করাতে পারো। এবার তুমি যেতে পারো। সিস্টার, আমার টাকা? ওটার জন্য তোমাকে রতন স্যারের সাথে কথা বলতে হবে। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। ভিতরে আসবো ডাক্তারবাবু? আরে হ্যাঁ, এসো। শোনো, এই তোমার 5,000 টাকা। বাইরে কোথাও থেকে সেলাইটা কাটিয়ে নিও। কিন্তু কথা তো 2.25 লাখ টাকার হয়েছিল। সরি, দেখো, 2.25 লাখ টাকা কিডনির ট্রান্সপ্লান্টের ব্যাপারে হয়েছিল। তোমার টিস্যু ম্যাচ করেনি, তাই ট্রান্সপ্লান্ট হয়নি। আমরা তোমার কিডনি নিইনি। এটা কি বলছেন আপনি? সব টেস্টই তো করেছিলেন আপনারা। বুঝতে পারছো না কেন? তোমার কিডনি ম্যাচ হয়নি, তাই ট্রান্সপ্লান্ট করা যায়নি। বিরাট গড়বড় হয়ে গেছে, টিস্যু ম্যাচ করছে না। এই অপারেশন বন্ধ করতে হবে। কি বলছো তুমি? কিন্তু আমি তো রিপোর্টস দেখেছি, পারফেক্ট ম্যাচ ছিল। ওই পজিটিভ ডায়াগনস্টিক্স ভুল রিপোর্ট দিয়েছিল। স্যার, এই রিপোর্টস দেখুন। এই রিপোর্টস আমি এক্ষুনি আবার চেক করলাম। ল্যাব অ্যাটেন্ডেন্ট অরুণের রিপোর্ট অন্য একজনের সাথে বদল করে দিয়েছে। ও মাই গড, টিস্যু ম্যাচ করছে না। এই ট্রান্সপ্লান্ট কবে হবে? আজ, ইনফ্যাক্ট এখনই। ও নো। কি? আরে ডাক্তারবাবু তো অপারেশন শুরু করে দিয়েছেন। ইমিডিয়েট অপারেশন বন্ধ করো, পেশেন্ট মারা যেতে পারে। এই অপারেশনটাকে বন্ধ করতে হবে। ডক্টর, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব কিডনিটা নিতে হবে। মিথ্যে বলছেন আপনারা। আমি কেন মিথ্যে কথা বলতে যাবো? আমরা সত্যি তোমার কিডনি নিইনি। আপনারা আমাকে ধোঁকা দিলেন। দেখুন, আমার টাকা আমায় দিয়ে দিন। আমার টাকা আমাকে দিয়ে দিন। বোঝার চেষ্টা করো, তোমার শরীরের যা অবস্থা, তুমি এত উত্তেজিত হও না।
আমরা তোমার কিডনি নিইনি, এখানে কেউ ঠকায়নি তোমাকে। কি ঠকানো হয়নি? আমার পেটটা কেটে কুটে দিয়েছেন আর বলছেন ঠকানো হয়নি? দেখুন স্যার, আমার টাকা আমায় দিয়ে দিন, অনেক হয়েছে। আরে আমার কিডনি চুরি করে নিয়েছে, আমার কিডনি চুরি করে নিয়েছে। আমি সবাইকে দেখে নেবো, সবাইকে দেখে নেবো আমি। কিডনি ট্রান্সপ্লান্ট একটা ক্রুশিয়াল অপারেশন। এতে সামান্যতম ভুল হলেও পেশেন্টের প্রাণ সংকট দেখা দিতে পারে। এই কেসে অরুণ রঞ্জনকে বলা হয় যে তার কিডনি রিসিভারের সঙ্গে ম্যাচ করেনি। অরুণ রঞ্জনের মনে হচ্ছিল তাকে চিট করা হয়েছে। তার খুব যন্ত্রণা হচ্ছিল আর খুব রেগেও ছিল। হ্যাঁ বলো বাবা। হ্যাঁ হ্যাঁ বাবা, কেমন আছো? ঠিক আছি বাবা। কিন্তু তোমার গলা শুনে তো তেমন মনে হচ্ছে না। সেরকম কোনো ব্যাপার নয় বাবা, তুমি চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। তুমি বলেছিলে এই সপ্তাহে বাড়ি ফিরবে, তো আসছো কি? এই সপ্তাহে পারবো না বাবা, কিছু কাজ আছে। আমি তোমাকে পরে ফোন করছি। বাবা, দাদা বাড়ি ফিরছে বললো তো? বললো তো যে এই সপ্তাহে আসতে পারবে না। কি জানি, আমার কেমন যেন গন্ডগোল লাগছে। রাতে একবার না হয় ফোন করব। আরে তুই আমার নামটা জড়াচ্ছিস কেন? তুইও জড়িয়ে আছিস ওদের সঙ্গে, নিজের কমিশনটা তো নিয়েছিস নিশ্চয়ই। কি সব বলছিস রে ভাই? কোনো কমিশন পাইনি আমি। ওই ডক্টর সাক্সেনা বলেছিল কোনো অপারেশন হয়নি। দেখো সিনা, কমিশন তখনই পেতে যদি ট্রান্সপ্লান্ট ঠিক মতন হতো। ওনার কিডনি পেশেন্টের সাথে ম্যাচই করেনি। বোকা বানাচ্ছ আমাকে তোমরা সবাই মিলে। অজ্ঞান করার ওষুধ দিল, কেটে কুটে সেলাইও করলো। ব্যথার চোটে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার, আর বলছো যে কিডনি বাড়ি করেনি। আরে চোর তোমরা সবাই। একটা কথা বলে দিচ্ছিস না, আমি কিন্তু চুপ করে ঠকিয়েছো তোমরা সবাই মিলে আমায়। তুমি বলছো তোমার কিডনি চুরি হয়েছে, কি করে? স্যার, উনি গুড়গাঁওয়ের ডাক্তার, উনি চুরি করেছেন আমার কিডনি। উনি আমায় কথা দিয়েছিলেন যে 2.25 লাখ টাকা উনি আমায় দেবেন। আমাকে ওখানে ডেকে 1 সপ্তাহ ওখানেই রাখা হয়, অপারেশনও করা হয়, আর তারপর বলছে যে কিডনি নেওয়া হয়নি, টাকাও দেবো না। স্যার, ওরা মিথ্যে বলছে। এই দেখুন, নিজেই দেখুন, পুরো 12টা সেলাই পড়েছে স্যার। স্যার, আমি ব্লাড ব্যাংকে এজেন্ট, একটু আধটু তো আমিও জানি স্যার। এত কিছু করার পর বলছে যে কিডনি বাড়ি করিনি। 5,000 টাকা দিয়ে বলছে এই কটাই টাকা পাবে, আর তারপর ধাক্কা দিয়ে বাইরে বার করে দিয়েছে স্যার। গুড়গাঁয়ের ওই হসপিটালের নাম কি? কোনো নাম নেই স্যার, একটা বাড়িতে ব্যবসা করে ওরা। বাইরে ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বোর্ড রয়েছে। চার্টার্ড অ্যাকাউন্ট? একটা কথা বল, এই কিডনি বিক্রি করার আইডিয়াটা কে দিয়েছে? এইভাবে টাকার জন্য শরীরের কোনো অংশ বিক্রি করাটা বেআইনি, এটা তুই জানিস? স্যার, ও গুড়গাঁওয়ের একজন ডাক্তার, ডক্টর সাক্সেনা। ওই আমাকে বুঝিয়েছিল যে করে নাও, কিছু হবে না, লাভ আছে। ঠিক আছে ঠিক আছে, তুই গুড়গাঁয়ের এই হসপিটালের ঠিকানাটা বল, দেখছি আমরা কি করতে পারি। 22 এলিট কলোনি, প্রকাশ ভবন, গুড়গাঁও। এটা ইল্লিগাল অর্গান ট্রাফিকিং এর কেস মনে হচ্ছে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। এই লোকটাকে ঠকানো হয়েছে, সেই জন্য এই প্রতিবাদ করেছে। কে জানে এরকম আরো কত কেস আছে। আর ও যে ঠিকানাটা বললো, ওখানে চার্টার্ড অ্যাকাউন্টের বোর্ড লাগানো আছে। এমন জায়গায় মেডিকেল ক্লিনিক, কোনো গন্ডগোল তো আছে। এটা বড় একটা র্যাকেটের কাজ হতে পারে, আমাদের রেড করতে হবে। আমি গুড়গাঁও পুলিশকে ইনফর্ম করছি। ওদের এরিয়ায় রেড করার আগে ওদের জানানো দরকার। এটা কি প্রথমবার হয়েছিল যে যারা এই র্যাকেটটা চালাতো সেই ডাক্তাররা এভাবে কাউকে প্রথমবার ঠকিয়েছে, নাকি এটা প্রথমবার হয়েছিল যে প্রশাসন এই কেসটাকে ঠিকঠাক নজর দিল? অরুণের কেস সামনে আসায় একটা অনেক বড় অপরাধ প্রকাশ পেতে চলেছিল।
কিছু চেক করো। নার্সকে জিজ্ঞেস করো এরা দুজন কে। ওয়ার্ডরুমে যারা আছে তারা কারা? স্যার, ওয়ার্ডরুম 1-এ 2জন অর্গান ডোনার্স আছেন আর ওয়ার্ডরুম 2-তে 2জন পেশেন্ট রয়েছেন যাদের ট্রান্সপ্লান্ট হয়েছে। সার্চ ওয়ারেন্ট দেখান তো, সার্চ ওয়ারেন্ট। চুপ! স্যার এই ফাইলে কিচ্ছু নেই, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আরে কোনো জিনিসে যদি একবার হাত লাগানোর চেষ্টা করেছিস না, হাত ভেঙে দেবো তোর। চল চল। আপনাদের কিছু একটা ভুল চল। হয়েছে, কিছু একটা চল। ভুল হয়েছে আপনাদের। আমি দেখছি ম্যাডাম। দরজা খোলো। ম্যাডাম দরজা ভেতর থেকে বন্ধ। স্টাফদের নিয়ে এসো, ভেতরে কোনো অপারেশন চলছে। ওকে ম্যাডাম। ম্যাডাম ভেতরে কোনো অপারেশন চলছে না, ব্যাস প্রস্তুতি চলছে। কি হয়েছে অজিত? এসব কি? আপনি কে? আমি ডক্টর রমাকান্ত। ইউর আন্ডার অ্যারেস্ট। মানে এটা কি বলছেন? আমি বুঝে উঠতে পারছি না আমি করেছিটা কি, এগুলো কি? বুঝতে তো আমরাও পারছি না। বাইরে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বোর্ড আছে আর ভেতরে অপারেশন চলছে। আসল ব্যাপারটা কি? এখানে ইললিগাল কিডনি ট্রান্সপ্ল্যান্টের কাজ চলছে, খবর আছে আমার কাছে। দেখুন আমি একজন রেপুটেড ডক্টর, এখানে একজন ভিজিটিং ডক্টর। আপনার যা কিছু জিজ্ঞাসা করার আপনি ডক্টর বরুণকে কেন করছেন না? কারণ এই ক্লিনিকটা উনিই চালান। আর এখানকার কোঅর্ডিনেটরও ওনারই ভাই রতন কাপুর। তো এই সমস্ত প্রশ্ন আপনি ওনাদের কেন করছেন না? ম্যাম, রতন কাপুর আর ডক্টর বরুণ কাপুর ওরা ওদের কেবিনে নেই, ওদের ফোনও অফ। হাউ ইট ইজ পসিবল? আমি 15 মিনিট আগেই ওনার সাথে দেখা করেছি। অপারেশন থিয়েটারে যাওয়ার আগে ওনারা দুইজন এখানেই ছিলেন। ডক্টর বরুণ আর রতন কাপুর কোথায়? মানে আমি জানি না ওনারা কোথায় আছেন। ওরা আপনাদের আসার 5 মিনিট আগেই বেরিয়ে গেছে। জানি না কোথায় গেছেন স্যার, খুব তাড়া ছিলেন ওনারা, দুজনে খুব টেনশনে আছেন বলে মনে হচ্ছিল। ম্যাম, আমার মনে হচ্ছে ওরা এই রেডের ব্যাপারে খবর পেয়ে গেছিল। এটা কি করে হতে পারে? এই রেড তো কনফিডেন্সিয়াল রাখার কথা ছিল, তাহলে আমাদের আসার 5 মিনিট আগে তারা কি করে পালিয়ে গেল? এটা কি করে হতে পারে? এই রেড তো কনফিডেন্সিয়াল রাখার কথা ছিল, তাহলে আমাদের আসার 5 মিনিট আগে তারা কি করে পালিয়ে গেল? ম্যাডাম রেড তো কনফিডেন্সিয়ালই ছিল, আপনি আমাদের উপর শুধু শুধু সন্দেহ করছেন, আমরা ওদেরকে অ্যালার্ট করিনি। এখানকার সমস্ত পেশেন্ট, সমস্ত ডোনার্স সবাইকে গভর্নমেন্ট হসপিটালে শিফট করে দাও। আমি সবার মেডিকেল কন্ডিশনের রিপোর্ট চাই। ইয়েস ম্যাম। এদের সবাইকে পুলিশ স্টেশনে নিয়ে চলো জিজ্ঞাসাবাদের জন্য। দেখুন আমি একজন সম্মানীয় ডক্টর, আপনি এরকম করতে পারেন না। এ সময় আপনি শুধু একজন সাসপেক্ট। নিয়ে যাও একে। চলুন চল চলুন চলুন চল চলুন। এখানকার প্রত্যেকটা জিনিস বাজেয়াপ্ত করো, কম্পিউটার, রেকর্ডস, ফাইলস, সবকিছু। আই নিড এভরিথিং। স্যার, ডক্টর ধনঞ্জয় সাক্সেনার ক্লিনিক বল্লভনগরে আছে। আবার উনিও না খবর পেয়ে যান। আমি এই ডক্টর বরুণ কাপুর আর রতন কাপুরের খবর চাই।
যেখানেই লুকিয়ে থাকুক দুজন খুঁজে বের করো ওদের। সমস্ত ডক্টরদের জিজ্ঞেস করো, নয়তো পুরো শহরে তল্লাশি করো। আই ওয়ান্ট দেম হিয়ার। ইয়েস ম্যাম। আমি সত্যি কথা বলছি, আমি জয়সালমীরে থাকি, একজন সম্মানীয় ডক্টর। আমি এখানে শুধু ভিজিট করতে আসি, তাছাড়া আমার সাথে কোনো সম্পর্ক নেই এদের। আজ পর্যন্ত কতগুলো ট্রান্সপ্ল্যান্ট করেছেন আপনি? ওকে, এর তো কোনো রেকর্ড নেই আমার কাছে, কিন্তু হ্যাঁ অনেকগুলো ট্রান্সপ্ল্যান্ট আমি করেছি। কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি এখানে ইল্লিগাল ও নিয়ম বহির্ভূত কাজ করানো হয়। ডক্টর বরুণ কাপুর আর তার ভাই রতন কাপুর দুজন কোথায়? স্যার, রতনবাবুর বাড়ির ঠিকানা দিতে পারি, কিন্তু ডক্টর বরুণ কোথায় থাকেন আমি জানি না। হ্যাঁ ঠিক আছে, রতনের ঠিকানা দাও। আমি ওখানকার শুধু ভিজিটিং ডক্টর, আর ক্লিনিকটা ডক্টর বরুণের। আপনারা ওনাকে কিছু জিজ্ঞাসা করছেন না কেন? ওরা পালিয়ে গেছে। সমস্ত দোষ ওদের উপরে চাপিয়ে দিয়ে কোনো লাভ নেই ডক্টর সাক্সেনা। আপনারা সবাই এই কেসে সাসপেক্ট। আমি বলছি তো আপনাকে, ও এখনো ফেরেনি। আরে আমিও তো ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু ওর ফোন বন্ধ আসছে। স্যার ও এখানে নেই। এনেকে নিয়ে চলো। কিন্তু আমাকে কেন? আমি বলছি তো আমি কিছু জানি না। দেখুন ম্যাডাম, আপনার স্বামী যতক্ষণ না সারেন্ডার করছে, আপনাকে আমাদের কাস্টাডিতে রাখতে হবে, প্লিজ। কিন্তু আমি আরে হয় তুমি সব সত্যি বলো, নয়তো আমরা সত্যিটা বের করে নেব। বলো কি করবে? এই রেজিস্টারে ওই সমস্ত ডক্টরের রেকর্ড আছে যারা এখানে ট্রান্সপ্লান্ট অপারেশন করেছেন, আর প্রত্যেকের নামী হসপিটালে কাজ করেন। হ্যাঁ, এখানে সব ডাক্তাররা বড় বড় হাসপাতাল থেকেই আসেন। এই রেকর্ডগুলো দেখে বোঝা যাচ্ছে যে এই সব 6-7 বছর ধরে চলছে। প্রায় 700 ট্রান্সপ্ল্যান্ট এরা করে ফেলেছে। 700? অনেক বড় র্যাকেট এটা। তুমি এখানে কতদিন হলো কাজ করছো? আমি ডক্টর বরুণ কাপুরের সাথে 7 বছর ধরে কাজ করছি। তুমি জানতে যে সব বেআইনি কাজ? হ্যাঁ ম্যাডাম, আমি জানতাম সব। রেকর্ডস দেখাচ্ছে সমস্ত ডোনার পেশেন্টদের আত্মীয়। এটা অসম্ভব। এটা কি করে হতে পারে যে অরুণ একাই টাকার জন্য কিডনি বিক্রি করেছিল? এটা অনেক বড় র্যাকেট, অনেকগুলো লোক যুক্ত আছে এতে। আমাদের মেডিকেল কমিটিকে ইনফর্ম করতে হবে। অনেক নাম করা ডক্টরস ইনভলভ আছে এতে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এখানে এইরকম দুজন পেশেন্ট আছে যারা বলছে যে ওদের চাকরির জন্য ডাকা হয়েছে। ওরা তো এটাও জানে না যে ওদের কিডনি বার করে নেওয়া হয়েছে। আমি ওদের দুজনের নাম জানতে চাই। একজনের নাম ইজাজ সৈয়দ, আর দ্বিতীয় জনের নাম হচ্ছে লক্ষণ সিং। লক্ষণ সিং? রেকর্ডে ইজাজ সৈয়দ আর লক্ষণ সিং এর নামই নেই। এই রেকর্ডস নকল। ক্লিনিকের স্টাফ, ওই নার্স মেরি গোমস, ডক্টর সাক্সেনা, ডক্টর বনসাল, অনেক কিছু জানে এরা, কিন্তু বলছে না। সত্যিটা বের করো এদের থেকে। আমরা এখানে ফেঁসে গেছি। রতন স্যার আর ডক্টর বরুণ কিছু না বলে পালালেন। আমি সত্যি কথা বলছি ডক্টর সাক্সেনা,
ওদের দুজনকে বাঁচানোর জন্য আমি মিথ্যে বলবো না। সত্যি কথাটা বলে দাও এবার। ওরা তো তোমাকে ফাঁসিয়ে কেটে পড়লো, তাহলে তুমি কেন জেলে পড়ে থাকবে? পুলিশকে বলে দাও সমস্ত কিছু। এই সব কিছু 6 বছরেরও বেশি সময় ধরে চলছে। বড় বড় ডাক্তার এই ক্লিনিকে ভিজিটিং ডাক্তার ছিলেন। 700 ট্রান্সপ্লান্ট, এটা তো সংখ্যায় অনেকটাই। আর আমি এটাও শুনেছি যে প্রত্যেকটা ট্রান্সপ্লান্টের জন্য এরা 15 থেকে 20 লাখ টাকা নেয়। এটা কোনো ছোট কেস নয়, এরা প্রায় কয়েক কোটি টাকার ব্যবসা করেছে। আরে গাড়িটা একটু তাড়াতাড়ি চালাও, 7টার ফ্লাইট আছে আমার। যতক্ষণ তোমার স্বামী রতন আর তার ভাই বরুণের খবর না পাওয়া যায়, পুলিশ তোমাকে 1 মিনিটও ঘুমোতে দেবে না। বরুণের বাড়ি এখানে নয়। তো কোথায় ওর বাড়ি? ও বেশিরভাগ সময় ক্লিনিকেই থাকতো। ওর ফ্যামিলি প্যারিসে আছে, ওখানেই ওর বাড়ি। আর রতন? আমি জানি না যে ও কোথায়। হতে পারে যে বরুণের মতো ও ইন্ডিয়ার বাইরে চলে গেছে। সমস্ত এয়ারপোর্টকে অ্যালার্ট করে দাও, এই দুজন ইন্ডিয়ার বাইরে যেন যেতে না পারে। অর্গান ট্রান্সপ্লান্ট অর্থাৎ অঙ্গ প্রতিস্থাপনের শত শত অবৈধ কেস। রতন কাপুর আর বরুণ কাপুর 2 ভাই এই কাজ করে কোটি কোটি টাকা আয় করেছে। আর অনেক নামী ডাক্তাররাও যারা এই অবৈধ ব্যবসা থেকে অনেক উপার্জন করেছে। যেসব মানুষদের অঙ্গের প্রয়োজন হয় তারা যে কোনো মূল্যে বাঁচতে চায়। একদিকে এইসব মানুষরা ছিল, আর অন্যদিকে তারা যারা অভাব আর দৈন্যতায় জীবন কাটাচ্ছিল, যাদের প্রায়শই চাকরির নামে প্রতারণা করা হয়েছে, আর যাদের শরীরের অংশও খুব নিষ্ঠুরভাবে চুরি করা হয়েছে। আর কিছু মানুষ আছে যারা নিজেদের ইচ্ছায় অঙ্গ বিক্রি করেছিল যাতে তাদের অবস্থা সামান্য বদলাতে পারে। অঙ্গ বিক্রির কিছু কুখ্যাত জায়গা সেই সব পুনর্বাসন কেন্দ্রগুলিতে পাওয়া গিয়েছিল, যেগুলো 2004 সালে দক্ষিণে আছড়ে পড়া সুনামি আসার পর তৈরি হয়েছিল। একটা প্রাকৃতিক বিপর্যয়ে আশ্রয়হীন হওয়া মানুষগুলো তাদের জীবন চালানোর জন্য অঙ্গ বিক্রি করতে বাধ্য হয়েছিল। অরুণ রঞ্জনের পুরো বিশ্বাস ছিল যে তার কিডনি অর্থাৎ বৃক্ক বার করে নেওয়া হয়েছে, আর তাকে মিথ্যে কথা বলা হচ্ছে। ডাক্তার কি সত্যি কথা বলছিল যে তার কিডনি রিসিভারের সঙ্গে ম্যাচ করেনি? কিন্তু একটা বিষয় পরিষ্কার ছিল যে তার অভিযোগের ভিত্তিতে একটা বেআইনি ব্যবসার গুরুত্বপূর্ণ দিক সামনে চলে আসে। এরপর তদন্তে আরো কিছু চমকে দেওয়ার মতো তথ্য সামনে আসে। ডক্টর বরুণ কাপুর যে এই ব্যবসা চালাচ্ছিল সে কোনো কোয়ালিফাইড ডক্টর ছিল না। আরো অনেক ডাক্তার ছিল যারা টাকার লোভে তার ক্লিনিকে এসে অপারেশন করে গেছে আর এই চক্রের অংশ হয়েছে। অপরাধের এই সাম্রাজ্য, যার প্রধান হলেন ডক্টর কাপুর, তাকে কি কখনো ধরা যাবে? এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ আমরা আপনাদের দেখাবো আগামী দিন, আগামী পর্বে, ঠিক এই সময়। অর্থাৎ ক্রাইম পেট্রোলে আমাদের পরবর্তী এপিসোড 2 বার টেলিকাস্ট হবে, রাত 9টায় আর রাত 11টায়। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দাস্তাকে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুরক্ষিত থাকুন, আর সবচেয়ে জরুরি, সতর্ক থেকে একজন ভালো নাগরিকের দায়িত্ব পালন করুন। জয় হিন্দ।